ক্লাস 6-এর কোষে দেখি 1.6-এর 5 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে হিসাব করে লিখি। তাহলে এখানে লাস্টে যেটা চেয়েছে সেটা হচ্ছে কটি ট্রাক্টর লাগবে। তো ট্রাক্টরের সংখ্যা ডান সাইডে লিখতে হবে। তাহলে ডান দিকে লিখলাম ট্রাক্টরের সংখ্যা। এবার লিখব জমির পরিমাণ। এখানে লিখি জমির পরিমাণ। জমির পরিমাণ ব্র্যাকেটে লিখলাম বিঘা। আরেকটা বলেছে 20 দিনে চাষ করতে, অর্থাৎ দিন সংখ্যা। আরেকটা কি বলেছে? দিন সংখ্যা। প্রথমে যেটা করেছি ডান সাইডে ট্রাক্টরের সংখ্যা লিখেছি কারণ এটা চেয়েছে। এবার যেটা বলেছে জমির পরিমাণ ব্র্যাকেটে বিঘা দিন সংখ্যা, এটা লিখেছি। দেখো ফার্স্ট লাইনটা বলেছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। তা 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। পরের লাইনে বলে দিয়েছে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে। জমির পরিমাণের সঙ্গে ট্রাক্টরের সংখ্যার কি সম্পর্ক সেটা জানতে হবে আগে, আর দিন সংখ্যার সঙ্গে ট্রাক্টরের সংখ্যার কি সম্পর্ক সেটা জানতে হবে। এবার লিখি দেখো। জমির পরিমাণ যখন 360 বিঘা হচ্ছে তখন 4টে ট্রাক্টর লাগছে, কিন্তু যখন জমির পরিমাণ বেড়ে যাচ্ছে অর্থাৎ 1800 বিঘা হচ্ছে তখন ট্রাক্টরের সংখ্যাও বেড়ে যাবে। জমির পরিমাণ যদি কমে যায় ট্রাক্টরের সংখ্যা কমবে, আর জমির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে ট্রাক্টরের সংখ্যাও কি বেড়ে যাবে। তো এই ধরনের সম্পর্কটাকে বলা হয় কি? সরল সম্পর্ক। আচ্ছা এবার দেখো 20 দিনে কাজটি করতে 4টি ট্রাক্টর লাগছে। 10 দিনে যদি কাজটি করি তাহলে আরও বেশি সংখ্যার ট্রাক্টর লাগবে। অর্থাৎ আমি যদি দিন সংখ্যা বাড়িয়ে দিই তাহলে ট্রাক্টরের সংখ্যা কম লাগবে, আর দিন সংখ্যা যদি কমিয়ে দিই ট্রাক্টরের সংখ্যা কী হবে? বেশি লাগবে। তো এক্ষেত্রে দিন সংখ্যা ট্রাক্টরের সংখ্যার মধ্যে কি সম্পর্ক হয়ে গেল? ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ দুটো সমান হলো না যে দিন সংখ্যা বাড়াচ্ছি ট্রাক্টর সংখ্যাও বাড়াবো, দিন সংখ্যা কমিয়ে দিলাম ট্রাক্টরের সংখ্যাও কমিয়ে দেবো। যদি এরকম হতো তাহলে এটা সরল সম্পর্ক হতো। এটা উল্টো হয়েছে যে দিন সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু ট্রাক্টরের সংখ্যা কমে যাচ্ছে, আবার দিন সংখ্যা কমে গেলে ট্রাক্টরের সংখ্যা তখন বেড়ে যাচ্ছে। তো এই ধরনের সম্পর্ককে কি বলা হয়? এই ধরনের সম্পর্ককে ব্যস্ত সম্পর্ক বলে। তো প্রথম লাইনটা যেটা লিখেছি 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে 4টি। তাহলে এটাকে আমি প্রথমে বলেছি কি সম্পর্ক? সরল সম্পর্ক। সরল সম্পর্ক মানে প্রথমে ভাগ তারপরে গুণ। তো আমি এবার এই 360কে 1 করলাম, অর্থাৎ জমির পরিমাণ আর আমার সম্পর্ক হবে ট্রাক্টরের মধ্যে। তো জমির পরিমাণ আর ট্রাক্টরের মধ্যে সরল সম্পর্ক, তাহলে কি করব? প্রথমে ভাগ করব। তাহলে 1 বিঘা জমি 20টাকে 20 রেখে দেবো। 20 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে সমান সমান দিয়ে, যেহেতু এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। জমির পরিমাণ আর ট্রাক্টরের মধ্যে সরল সম্পর্ক, তাহলে এটা প্রথমে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো এখানে 4 লিখবো আর এখানে নিচে বাই দিয়ে লিখবো 360টি। একইভাবে এই একটাকে এবার এইভাবেই রেখে দাও, এটাকে আর পাল্টাবো না, সেম রাখলাম। তাহলে 1 বিঘা জমি, এবার কাকে 1 করছি? দিনটাকে 1 করব। তাহলে কি বললাম? দিন সংখ্যা ট্রাক্টরের মধ্যে এবার সম্পর্ক লিখছি। দিন সংখ্যা ট্রাক্টরের মধ্যে তো ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক যখন, তাহলে প্রথমে কি করব? গুণ করব। তাহলে এই গুণ করলে কোথায় যাবে? ওপরে লিখতে হবে। গুণ করলে কোথায় লিখতে হবে? ওপরে। 4 গুণ 20, কাকে 1 করেছি? 20কে, আর বাই দিয়ে 360 নিচে ছিল, নিচেই লিখব। ক্লিয়ার এইটুকু? আচ্ছা এইবার এই একটাকে লিখবো কত? 1800। এই একটাকে লিখবো কত? 1800 বিঘা জমি। তাহলে এটা প্রথমে তো সরল ছিল, সরলে প্রথমে আমার ভাগ করা হয়ে গেছে। এটা তো সরল ছিল, সরলে প্রথমে ভাগ হয়ে গেছে। এবার কি করব? গুণ। আর এই একটা যেমন ছিল তেমনই থাকবে, এক একটা করে পাল্টাতে হবে। তাহলে এটা কি করব? গুণ করব। প্রথমে তো এটার ভাগ হয়ে গেছে, গুণ 1800 বাই 360। এইবার দেখো এই 1800 তো 1800ই থাকলো, এটা আর চেঞ্জ হবে না। বিঘা
জমি 1800 বিঘা জমি, এই একটার জায়গায় কি লিখতে বলেছে 10। এবার এই একটার জায়গায় লিখব 10 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে ইজুকাল টু। এবার এটা দেখো, অর্থাৎ দিন সংখ্যা আর ট্রাক্টরের মধ্যে ব্যস্ত সম্পর্ক ছিল। ব্যস্ত মানে প্রথমে গুণ, যখন এই 20টাকে 1 করি তখন এটা গুণ করেছিলাম, এইবার পরে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এই 10টাকে এবার কি করব, ভাগ করব। ভাগ মানে নিচে লিখতে হবে, এই 10টাকে কি করব, ভাগ করব। ভাগ মানে কোথায় লিখতে হবে, নিচে লিখতে হবে। 4 গুণ 20 গুণ 1800 বাই 360 গুণ 10। এবার কাটাকাটি দেখো, এই শূন্য কেটে গেল, এই শূন্য কাটলো। 18 দিয়ে দেখো 18 দুগুণ 36, 2 দিয়ে দেখো 2 দুগুণ 4। তা পড়ে থাকলো কি এখানে 2 গুণ 20 অর্থাৎ 40টি। এখানে তো একটা টি ছিল, 40টি। উত্তর বলে লিখবে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে 40টি ট্রাক্টর লাগবে। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে যে জমির পরিমাণ ট্রাক্টরের মধ্যে সরল সম্পর্ক, দিন সংখ্যা ট্রাক্টরের মধ্যে ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক মানে প্রথমে ভাগ তারপরে গুণ, আর ব্যস্ত সম্পর্ক মানে প্রথমে গুণ তারপরে ভাগ।